প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের বিজয় একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য একটি সুন্দর জাবেদার সৃজনশীল সমাধান ক্লাস নিয়ে হাজির হয়েছি। এতদিন আমরা কিছু জাবেদার সমাধান করেছিলাম, ওগুলো কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস সমাধান করেছিলাম। আজ আমরা একটা সম্পূর্ণ সৃজনশীল সমাধান করাবো। তাহলে আর দেরি না করে চলুন ক্লাসে চলে যাই। আমাদের জাবেদার প্রথমে প্রশ্নটা পড়ি। প্রথমে লেখা আছে কি, রবি ট্রেডার্স এর 2024 সালের জুন মাসের হিসাব নিচে দেওয়া হলো। এখন প্রথমে জাবেদার শুরুতে কোন কোম্পানির জাবেদা করতেছেন সেটা লিখতে হবে, কি ধরনের জাবেদা লিখতেছেন সেটা লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এতদিন আমরা যে জাবেদাগুলো করেছিলাম সেটা সামান্য কিছু ইঞ্চি সমাধান করেছিলাম, কিন্তু যখন আমরা অঙ্ক করব তখন এই জাবেদার এই ঘরটি আঁকা লাগবে। এরপর চলে যাই জুন 1, নগদ 80,000 টাকা ও 50,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। যদি মালিক ব্যবসায়ী কোনো কিছু দেয় তাহলে সেটা কি হয়? অবশ্যই মূলধন। তাহলে মালিক যখন টাকাটা নিয়ে ব্যবসা শুরু করছে সেটা মূলধন হবে। তাহলে আমরা জানতে কিভাবে দেখে আসি, নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন টাকাটা দেখেন কিভাবে বসাবে, নগদের দিকে 80,000 টাকা, ব্যাংকের দিকে 50,000 টাকা, আর এই 2 টাকা যোগ করে মূলধন হিসেবে বসবে 1,30,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন একটা গুরুত্বপূর্ণ একটা সিক্রেট আছে। সিক্রেটটা হচ্ছে কি, আমাদের এই যে দেখেন আমি একটা লাইন লিখলাম, এটাকে বলা হয় ব্যাখ্যা। যে নগদ ও ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এখন আপনারা বলতে পারেন এই ব্যাখ্যাটা না লিখলে কি হবে? যদি আপনার প্রশ্নে বলা হয় ব্যাখ্যার প্রয়োজন নাই তবে ব্যাখ্যাটা দেওয়া লাগবে না, কিন্তু যদি বলা যায় যে রবি ট্রেডার্স এর সাধারণ জাবেদা করো তখন অবশ্যই এই ব্যাখ্যাটা দেওয়া লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বরটি দেখে আসি। বলছি 7,000 টাকার বেতন অগ্রিম প্রদান। অগ্রিম প্রদান মানে কি, আমি টাকাটা অগ্রিম দিয়েছি, তাহলে আমার টাকা চলে গেছে। তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এরপরে 3 নাম্বার এন্ট্রি বলছে কি, বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা। আমি আপনাদের জাবেদা ক্লাসে শিখিয়েছিলাম বিনামূল্যে পণ্য বিতরণ মানে সে এক ধরনের বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, যেহেতু এখানে পণ্য বলেছে তবে ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছে। এরপর বলছে কি, রহিমের নিকট 50,000 টাকা পণ্য বিক্রয় করে 30% চেকে 50% নগদে প্রদান। এখন এই একটু সিস্টেম আছে, দেখেন রহিমের নিকট 50,000 টাকার পণ্য বিক্রয় করেছি, তার মধ্যে 30% চেকে আর 50% নগদে। এখন আমাদের একটা অঙ্ক টোটাল হয় 100%। 100% এর মধ্যে 30 আর 50 কত পার্সেন্ট চলে গেছে? 80%। তাহলে আর 20% টাকাটা কোথায়? আর 20% টাকাটা হচ্ছে বাকিতে, মানে এটা কোনো পরিশোধ করা হয় নাই। এবার কিভাবে করবো দেখে আসি। নগদ হিসাব ডেবিট, নগদ যে টাকাটা ছিল 50 টাকা সেটার উপর 20% মারলাম, নগদের টাকাটা চলে আসলো। এরপর ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাবে 30% যে টাকাটা ছিল সেটা ব্যাংক হিসাবে চলে আসছে। আর দেনাদার হিসাব 20%, মানে এই টাকাটা 20% মারলে আসছে 10,000 টাকা, ওটা দেনাদার হিসাবে বসালাম। স্যার দেনাদার হিসাব কেন বসালাম? কারণ আমাদের 20% তো পরিশোধ করি নাই, করবো, তার জন্য দেনাদার হিসাব দিয়ে বসবে। আর বিক্রয় হিসাব দিয়ে সম্পূর্ণ টাকাটা ক্রেডিট দিকে বসবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং অবশেষে এখানে সবগুলো ইঞ্চি যোগ করার পরে এখানে লিখবেন নিচে একটা ডাবল ইকুয়াল হবে। আনসারের নিচে সবসময় একটা ডাবল ইকুয়াল দিতে হবে, না হলে আপনাদের 1 থেকে 2 মার্কস কেটে রাখতে পারে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। ধন্যবাদ।